হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মাডগাঁও এক্সপ্রেস সিনেমাটি নিয়ে। ইয়েস, এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে। ইয়েস, মানে একদম যে বিশাল হেভি তা না, কিন্তু সিনেমাটি খুবই এন্টারটেনিং। সিনেমাটি দেখতে ভালো লাগে। তো সিনেমাটির যেটা গল্পটা হলো সেটা আপনারা ট্রেলার দেখে সকলেই বুঝতে পেরে গেছিলেন যে তিনটে বন্ধু আছে, তারা ছোটবেলা থেকেই গোয়া যাওয়ার তাদের প্ল্যান ছিল, কিন্তু যেহেতু তারা ছোট ছিল তাই জন্য তাদের বাড়ি থেকে ছাড়েনি। ফাইনালি তারা বড় হয়ে গোয়া যাচ্ছে এবং গোয়ায় গিয়ে সেখানে ড্রাগসের মানে চক্করে ফেঁসে যাচ্ছে এবং তারপরে তাদের লাইফে কী কী হচ্ছে সেটা নিয়ে এই ছবিটা। তো সেটার জন্যই সিনেমাটি দেখতে হবে। তো এই সিনেমার যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই সিনেমার কমেডি পাঞ্চ লাইন্স। ঠিক আছে, এর যে ডিরেক্টর কুনাল খেমু, সে নিজে একজন কমেডিয়ান, সে নিজে অনেক সিনেমাতে কাজ করেছে, ঢোল, গোলমাল, ঠিক আছে, সে আপনারা সকলেই জানেন তাকে, সে নিজে খুব ভালো একজন কমেডিয়ান। তাই জন্য এই মানে এই যে কমেডির যে সেন্সটা তার খুব ভালো আছে, তাই জন্য এইখানে কিন্তু মানে যে কমেডিটা ইউজ করা সেটা কিন্তু দেখতে ভালো লাগে। এখানে শুধু এমন নয় যে কমেডি শুধু ডায়লগের মাধ্যমে আছে, এখানে বডির মাধ্যম দিয়ে কমেডি আছে, মানে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা কি করছে, তাদের কি এক্সপ্রেশন, সেখানেও কমেডি আছে। এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, যখনই কোনো তিনটে বন্ধুর কাহিনী হয় না, তখনই সেই সিনেমাটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে যায়। আপনারা দিল চাহতা হ্যায় বলুন, জিন্দেগি না মিলেগি দোবারা, থ্রি ইডিয়টস যেটা খুবই বড় একটা বড় এক্সাম্পল। তিনটে বন্ধুর যখন স্টোরিটা বলা হয় না, তখন কিন্তু সেই সিনেমাটা খুবই ইন্টারেস্টিং হয়ে যায়। এখানেও কিন্তু সেটা আছে। এবং এইখানে যেটা সব থেকে হেভি সেটা হচ্ছে মানে যে তিনজনের মানে যে অ্যাক্টিভিটিস, মানে তিনজন, মানে একটা বন্ধু আমরা দেখতে পাচ্ছি, দুটো বন্ধু, তারা দুজন মানে বাইরে থাকে, ঠিক আছে, খুব পড়াশোনা করে, মানে দুজন দুজন, একজন নিউ ইয়র্কে থাকে, একজন কোথায় কেপটাউন না কোথায় থাকে। এবং দিব্যেন্দুর যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সে সেই ছোটবেলা থেকে মানে কিছু চাকরি টাকরি করে না, কিন্তু যখন সে ফেসবুক খুলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে এই দুটো বন্ধু তারা কলেজের পরে মানে বাইরে চলে গেছিলো, তাদেরকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তো দেখছে যে মানে তাদের লাইফস্টাইল পুরো আলাদা হয়ে গেছে, ঠিক আছে, তারা অনেক বড় লোক, অনেক অনেক বড় বড় লোকেদের সাথে ঘুরছে। তখন সে কী করছে, একটা ফেক অ্যাকাউন্ট খুলে কম্পিউটার থেকে ফটোশপ এডিট করে সে তাদের মতো মানে হওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে ভিডিও কলে সেটা দেখাচ্ছে। ওই সিনগুলোতে দিব্যেন্দুর পারফরমেন্স আলাদাই, ঠিক আছে, ওই সিনগুলো দেখতে হেভি লাগে। সে যেইভাবে মানে মানে নিজেকে দেখাচ্ছে সেটা কিন্তু দেখার হেভি। এবং এটা কিন্তু একটা মেসেজও আছে, ঠিক আছে, একটা কমেডি হোক কিন্তু এতে একটা মেসেজ আছে, যে যখন হয়তো আমাদের বন্ধুরা বাইরে চলে গিয়ে অনেকজন অনেক কিছু করে ফেলে, আমরা যখন হয়তো নিজেরা কিছু করতে পারি না, তো তাদের সাথে যে চলতে হবে আমাদেরকে, তাদের সাথে মিশে চলতে হবে বা তাদেরকে দেখাতে হবে যে আমিও তোদের থেকে কম না। তো তাই জন্য সেই হিসাবে এখানে মানে দিব্যেন্দু ক্যারেক্টারটা যেভাবে মানে নিজেকে দেখাচ্ছে সেটা কিন্তু দেখতে হেভি লাগে, কমেডি ওয়েতে দেখাচ্ছে সেটা হেভি লাগে। তার আন্ডারটোনে একটা মেসেজ আছে এরকম বন্ধুত্বের মধ্যে। এবং তারপরে প্রথমে যে কমেডিগুলো, দিব্যেন্দু যে ডান্সগুলো, ঠিক আছে, এখানে সব থেকে হেভি কাজ করছে দিব্যেন্দু। ইয়েস, দিব্যেন্দুর ক্যারেক্টারটা আমার সব থেকে হেভি লেগেছে। তার পাঞ্চ লাইন্স, ঠিক আছে, তার যে অ্যাক্টিভিটিস, সে যেই ধরনের কাজকর্ম করছে সেগুলো সত্যি দেখতে হেভি। তারপরে প্রতীক গান্ধীর কাজটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, সে যখন ড্রাগস নিয়ে নিচ্ছে তারপরে তার যে রূপটা সেটা হেভি লাগছে দেখতে। এবং অবিনাশ তিওয়ারি এখানে আমার তাকে ঠিকঠাক লেগেছে, ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। এবং তাকে কিন্তু সেই মানে ডায়লগ অনেক দেওয়া হয়নি যেটা প্রতীক গান্ধী এবং দিব্যেন্দুকে দেওয়া হয়েছে। খাস করে এখানে দিব্যেন্দু জাস্ট ফাটিয়ে দিয়েছে, তার মানে কাজ হেভি হয়েছে। নোরা ফাতেহি ঠিকঠাক, এবং যাকে নিয়েছে ওই যে ডান্স কোরিওগ্রাফার রেমোডা সুজা, ও মোটামুটি ঠিকঠাক। এবং এই সিনেমাতে একটা জিনিস খুব এখানে অনেক কিন্তু ফিল্ম থেকে অনেক অনেক ফিল্মের রেফারেন্স আছে, মানে অনেক ফিল্ম থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। দিল চাহতা হ্যায় নেওয়া হয়েছে, তারপরে জিন্দগি না মিলেগি দোবারা, কিন্তু কথায় কথায় কিন্তু সেটা বলেও দিয়েছে। এবং এই সিনেমার যেটা সব থেকে হেভি, এই সিনেমার যাদের মানে ওই যে ক্যারেক্টারগুলো নিয়েছে সাইড ক্যারেক্টার, তারা কিন্তু বেশি ভালো পারফর্ম করেছে। মানে ওই যে মেন্ডোসার যে ক্যারেক্টারটা বা কুমড়ির যে ক্যারেক্টারটা, এদেরকে কিন্তু দেখলে হাসি লাগে সত্যি। এবং এই সিনেমাটি মানে এখন রিসেন্টলি যে কটা কমেডি ফিল্ম বেরিয়েছে না, তার থেকে কিন্তু অনেকটা আলাদা। এবং এই সিনেমাটি মনে করায় হেরাফেরির কথা, আওয়ারা পাগাল দিবানা, এইসব সিনেমার কথা মনে করায়, যেটা কিন্তু আমাদের একটা নস্টালজিয়া ভাব দেয়। এবং সিনেমাটার কমেডিটা কিন্তু সত্যি খুব ওয়ার্ক করে এবং এক একটা সিনে তো জাস্ট মানে অন্যই লেভেলের, ঠিক আছে, বিশেষ করে গাড়ির সিনটা যেখান থেকে পড়ে যায় ওই সিনটা আমার ব্যাপক লাগে। এবং এই সিনেমাটি দেখার সময় একটা গোয়া গন সিনেমাটির কথা মনে পড়বে, আমি জানি অনেকজনের সকলের মনে পড়বে। এবং তার সাথে সাথে কুণাল খেমুর কয়েকটা ক্যামিও আছে এই সিনেমাতে, একটা লাস্টে এবং একটা অনেক প্রথম দিকে। তো ওভারঅল সিনেমাটাকে যেভাবে ট্রিটমেন্টটা করেছে না, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং তার জন্যই সিনেমাটি ইন্টারেস্টিং হয়ে যায়। সিনেমাটি এমন নয় যে হেরাফেরির মতো বা আবার পাগল প্রচুর কমেডি, এরকম না, কিন্তু কিন্তু সিনেমাটি যে মানে আমাদেরকে দেখছি যে স্ক্রিন প্লেতে যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে এঙ্গেজ করে রাখছে। এবং সেটার জন্য কিন্তু এই সিনেমাটি খুব একটা এন্টারটেনমেন্ট আমাদের প্রোভাইড করে, এন্টারটেইনিং হতে থাকি আমরা। তাই জন্য কিন্তু সিনেমাটি দেখতে হেভি লাগে। দিব্যেন্দু এখানে হাইলাইট, আমার তার পারফরমেন্স হেভি লেগেছে।
প্রত্যেকটা ক্যারেক্টার বিশেষ করে যারা মানে এখানে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করেছে তাদেরকে যেভাবে দেখিয়েছে না সেটা আমার খুব ভালো লেগেছে। মানে ওই দুর ক্যারেক্টার কুমড়ি আর মানে মেন্ডোজা ওদের ক্যারেক্টারটা হেভি লেগেছে, ঠিক আছে। সেই ছোটা ডনের কথা মনে পড়ে গেছে অনেকটা, এবং ওদের আশপাশে যারা ছিল, ঠিক আছে, মানে ভিলেনের সাইডে তাদেরও মোটামুটি পারফরমেন্স ভালো। তো ওভারঅল সিনেমাটি কিন্তু খুবই একটা এন্টারটেনিং সিনেমা। আমার দেখার খুব ইচ্ছা ছিল, যেহেতু কুণাল খেমু এটাকে ডিরেক্ট করেছে, এই জন্য আমার কুণাল খেমু যখনই কোনো কাজ আছে আমার কিন্তু দেখার একটা খুবই এক্সাইটমেন্ট থাকে। কারণ আমি জানি সে যেহেতু খুব একটা ভালো কমেডি মানে সে নিজে জানে, তাই জন্য সে অ্যাজ এ ডিরেক্টর সে কিন্তু কমেডি পাঞ্চ লাইন ভালো রাখবে, এবং সে এখানে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। তার সিনেমা কিন্তু মনেই হবে না যে একটা ডেবিউ ডিরেক্টর সে এইভাবে কাজ করেছে। বাকি অন্য যে কোনো ডিরেক্টরের থেকে সে কমেডি অনেক ভালো করেছে এই সিনেমাতে। যারা মানে পুরনো যারা কমেডিতে ফেলও হয়েছে তার থেকে কিন্তু অনেক বেটার করেছে। এবং এরা তিনজনে যাদের তিনজনকে নিয়েছে, এরা কিন্তু তিনজনেই কিন্তু আলাদা আলাদা জোন থেকে এসছে। দিব্যেন্দুকে যদি দেখেন, মির্জাপুরে একটা মানে একটা অন্য রোল প্লে করেছিল। পাতিক গান্ধী সে স্ক্যাম 19-এ একটা অন্য রোল প্লে করেছিল। অবিনাশ তিওয়ারি সে রিসেন্টলি মুম্বাই মেরি জান, তারপরে আরও যেটা করেছিল একটা কি করেছিল তাতেও কালা, সেটাতেও কিন্তু তার অন্য রোল। কিন্তু এই তিনজনকে নিয়ে এসছে একটা কমেডি, এইটা খুব ভালো করেছে। এবং আমি যেটা প্রথমেই বললাম যে তিনজনের বন্ধুর যে কোনো সিনেমা হলে এই সিনেমাটা যদি একটু ভালো করে প্রেজেন্ট করা হয়, তার মানে উদাহরণ আমরা 3 ইডিয়টস, দিল চাহতা হ্যায় জিন্দেগি না মিলেগি দোবারা এরকম দেখতে পারি। এবং এই সিনেমাটিও কিন্তু মানুষের মনে থাকবে। সিনেমাটি কিন্তু এমন নয় যে একবার দেখে ভুলে যায়, সিনেমাটি কিন্তু আরেকবার দেখার ইচ্ছা হবে। টিভিতে যখন আসবে সিনেমাটি সবাইকে নিয়ে দেখার ইচ্ছা মানে একটা জাগবে। সিনেমাটি কিন্তু ওভারঅল খুবই দেখতে ভালো লাগে। আমার কিন্তু ব্যাপক লেগেছে প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকটা সিনকে যেভাবে স্টেজ করেছে, কমেডি যে পাঞ্চ লাইন্সগুলো, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের মানে এক্সপ্রেশন, প্রত্যেকটা জিনিস হেভি। আমার হেভি লেগেছে। আমার খুব এক্সপেকটেশন ছিল সিনেমাটি থেকে, এবং আমি কিন্তু দেখে স্যাটিসফাই হয়েছি এবং নিজে কিন্তু অনেক হেসেছি। এবার হ্যাঁ, এই সিনেমাটি একা দেখার সময় আপনি সেই মজাটা পাবেন না যখন সবাইকে নিয়ে দেখবেন। এটি যারা যারা থিয়েটারে দেখেছে তাদের কিন্তু ভালো মজা পেয়েছে অনেক প্যাক অডিয়েন্সের সাথে। একা দেখলে হয়তো সেই ফিলটা মানে অতটা স্ট্রিক সেরকম হবে না, কিন্তু তাও অনেকটা মজা পাবে। এবং টিভিতে যখন আসবে তখন কিন্তু দেখার মজা একটা আলাদাই। তো ওভারঅল সিনেমাটি আমার হেভি লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার রিয়াকশন মাডগাঁও এক্সপ্রেস সিনেমাটিকে নিয়ে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, যারা দেখেছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।